আমি যুদ্ধ করব সফল হওয়ার জন্য। আমি জানি এই দুনিয়ায় সফলতা কেউ কারো হাতে তুলে দেয় না, সফলতা ছিনিয়ে আনতে হয়। আমি কতবার চেষ্টা করেছি তা মোটেই গুরুত্ব বহন করে না। যদি আমি সফল হই তবেই সেই চেষ্টার দাম আছে। সফল না হলে আজকে আমার এই বাবু গিরি পোশাকের দাম নেই। আর সফল হলে আমার ছেঁড়া লুঙ্গি জাদুঘরে ঠাঁই পাবে। আমার গায়ের রং কালো না সাদা, আমি খাটো না লম্বা, আমি মোটা না শুকনো, তার থেকেও গুরুত্বপূর্ণ আমি সফল না বিফল। আমি না খেয়ে থাকলে কোনো মানুষ আমার মুখে খাবার তুলে দেবে না। আমার খাবার আমাকেই জোগাতে হবে, সফল আমাকে হতেই হবে। এই দুনিয়ায় অনেক উদাহরণ আছে, একটা সময় তার কিছু ছিল না, কিন্তু পরে ঠিক তা পেয়ে যায়। এর কারণ সে ভাগ্যবান ছিল মোটেই না, সে ছিল পরিশ্রমী ও আত্মবিশ্বাসী। মানুষ কি ভাববে সেই ভয়ে কোনো কাজ বন্ধ রাখা যাবে না, কারণ মানুষের ওই ভাবনার চেয়ে আপনার পেটের ক্ষুধার কষ্ট অনেক বেশি। আমি জানি রাত শেষ হওয়ার পরে সূর্য উঠবেই, তেমনি সমস্যা এবং ব্যর্থতার পর সাফল্য আসে। যারা ভীতু তারাই সমস্যা ও ব্যর্থতা থেকে দূরে পালিয়ে থাকে, এতে তারা মনে করে সমস্যা শেষ হয়ে যায়। এই ভীতু মানুষরা কখনোই ইতিবাচক চিন্তা করতে পারে না। ইতিবাচক চিন্তাভাবনা করা এবং ভালো কিছুর আশা করতে আমার কোনো টাকা খরচ করতে হয় না। ঠিক তেমনি নেগেটিভ চিন্তাভাবনা এবং খারাপ কিছুর আশা করতেও টাকা লাগে না। তাহলে কেন নেগেটিভ চিন্তাভাবনা বাদ দিয়ে পজিটিভ চিন্তাভাবনা করব না? আপনার বর্তমান জীবনযাপন যদি পছন্দ না হয় এবং তা যদি পরিবর্তন করতে চান, তবে যা দরকার তা হলো বড় লক্ষ্য, অনুপ্রেরণা, ভালো একটি পরিকল্পনা এবং অধ্যবসায়। এই পরিবর্তনশীল বিশ্বে আপনাকে নতুন নতুন দক্ষতা শিখতে হবে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সেই দক্ষতা কাজে লাগাতে হবে। প্রতিটি দিনকে ভালোবাসতে হবে এবং আনন্দের সাথে স্বাগত জানাতে হবে। আপনাকে বিশ্বাস করতে হবে আপনার জীবন প্রতিদিন একটু একটু করে উন্নত হচ্ছে। আপনার সকল ব্যর্থতার জন্য আপনি নিজে একমাত্র দায়ী এবং আপনার প্রতিটি সফলতার জন্য অন্যের কাছে কৃতজ্ঞ থাকতে হবে। আমাকে দিয়ে হবে না, এর পরিবর্তে আমিই পারবো, এই নীতিকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। জীবনে আপনার জন্য একটি নাটক অপেক্ষা করছে, যা আপনার জীবনকে সাফল্যমণ্ডিত করে দেবে। এই কথা কোনো দিন স্বপ্নেও ভাবতে যাবেন না। আপনাকে নিয়ে মানুষ নেগেটিভ কী ভাবছে তা নিয়ে মোটেও চিন্তা করবেন না, কারণ যখন ঝড় হয় তখন বড় গাছটি বাতাসে বেশি নড়ে, ছোট আগাছার ওপর ঝড়ের কোনো প্রভাব পড়ে না। আপনার লক্ষ্যগুলি উচ্চ সেট করুন এবং আপনি সেখানে না যাওয়া পর্যন্ত থামবেন না। সঠিকভাবে সেট করা একটি লক্ষ্য অর্ধেক হয়ে গেছে। আমাদের বেশিরভাগের জন্য সবচেয়ে বড় বিপদ এই নয় যে আমাদের লক্ষ্য খুব বেশি এবং এটি মিস, তবে এটি খুব কম এবং আমরা এটিতে পৌঁছাতে পারি। একটি স্বপ্ন একটি লক্ষ্য হয়ে ওঠে যখন তার অর্জনের দিকে পদক্ষেপ নেওয়া হয়। আপনার লক্ষ্যগুলি হলো রোডম্যাপ, যা আপনাকে গাইড করে এবং আপনার জীবনের জন্য কি সম্ভব তা দেখায়। লক্ষ্যের মাঝখানে জীবন নামক একটি জিনিস, যাকে বাঁচতে এবং উপভোগ করতে হয়। ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।